আসসালামু আলাইকুম। আজ 27 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 11 কার্তিক 1432 বঙ্গাব্দ, 4 জামাদিউল আউয়াল 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা ধরায় 8 মাসের নিষেধাজ্ঞা। 3 দিন পরে বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 40। বরিশালে তরুণী ধর্ষণের মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র জবাই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম শেষ হতে না হতেই শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ কার্যক্রম। আগামী 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস দেশের সব নদী ও সমুদ্রে জাটকা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে। মাছের মুখ থেকে লেজ পর্যন্ত 10 ইঞ্চি এর কম সাইজের ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে, যাতে করে জাটকা পরিণত হয়ে পূর্ণাঙ্গ ইলিশে রূপ নিতে পারে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ 10টি সিম নিবন্ধনের নিয়ম এবার কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। কমিশন জানিয়েছে, আগামী 30 অক্টোবরের পর কোনো আইডিতে 10টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। বিটিআরসি সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দ মতো সর্বোচ্চ 10টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষে কমিশন দৈব চয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। এছাড়া গ্রাহকরা সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে। এজন্য যে কোনো মোবাইল ফোন থেকে *1600 ডায়াল করে এনআইডির শেষ 4টি সংখ্যা পাঠালেই সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের ভাষ্য, সঠিক মালিকানা নিশ্চিত করতে ও সিম নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা 18,62,00,000, অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র 6,75,00,000। এর মধ্যে 80% বেশি গ্রাহকের নামে 5টির কম সিম রয়েছে। প্রায় 16% গ্রাহকের নামে 6 থেকে 10টি আর মাত্র 3% ব্যবহারকারীর 11টির বেশি সিম ব্যবহার করছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 40 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 8,684 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনার সদর উপজেলায় 28, আমতলী 4, তালতলী 3 ও পাথরঘাটায় 5 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 111 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 67, আমতলী 8, বামনা 16, পাথরঘাটা 11 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 9 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 6,826,
তালতলী 254, বামনা 421, বেতাগী 190, আমতলী 137 এবং পাথরঘাটা উপজেলায় 856 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 61 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 13 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। বরিশালে 18 বছরের এক তরুণীকে ধর্ষণের দায়ে 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন ধান গবেষণা রোডের রাসেল গাজী, রাজীব চমৎকার, জাহিদ এবং খোকন খান। এদের মধ্যে খোকন খান পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানিয়েছেন, 2016 সালের 10 নভেম্বর ভুক্তভোগী 1 লাখ টাকা নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশায় উঠলে চালক তাকে ভুল পথে নিয়ে যায়। তরুণী চিৎকার করলে 4 জন মিলে তাকে মারধর করেন। পরে নগরীর 30 গোডাউন এলাকার খ্রিস্টান পাড়ার জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নাজিমউদ্দিন নামের এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সোনাইমুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকজানুল উলুমের 2য় তলার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সহপাঠী আবু সাইদকে আটক করেছে পুলিশ। নিহত নাজিমউদ্দিন সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকজানুল উলুমের 2য় তলার শয়নকক্ষে একসঙ্গে 14 জন শিক্ষার্থী থাকত। রাত 3টার দিকে চিৎকার শুনে ওই কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন নাজিমকে গলা কেটে হত্যা করেছে সহপাঠী আবু সাইদ। পুলিশ তার মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত আবু সাইদকে আটক করে থানায় নিয়ে যায়। ক্রিকেট খেলা নিয়ে নাজিম ও আবু সাইদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এর জের ধরে ঘুমন্ত অবস্থায় নাজিমকে জবাই করে হত্যা করেছে আবু সাইদ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-44-5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে মন্থা। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে ৩৬°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 22.1°C। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34°C, সর্বনিম্ন 24.8°C। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 3 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা ধরায় 8 মাসের নিষেধাজ্ঞা। 3 দিন পরে বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 40। বরিশালে তরুণী ধর্ষণের মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র জবাই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।